চলো দিনাজপুর জেলা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দিনাজপুর জেলাটি আমরা আলোচনা করতেছি 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। চাল লিচুতে ভরপুর জেলার নাম দিনাজপুর। চাল এবং লিচু এই দুটোর জন্য দিনাজপুর জেলা বিখ্যাত। আমি সংক্ষেপে একটু আলোচনা করি। সাহিত্য সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত দিনাজপুরের ইতিহাস অত্যন্ত প্রাচীন ও সমৃদ্ধ। 1783 সালে জেলা শাসনের জন্য দিনাজপুরে স্বতন্ত্র স্থায়ী কালেক্টরেট স্থাপিত হয়। এর পূর্বে দিনাজপুর রংপুর কালেক্টরেটে ছিল। আচ্ছা, এরপরে ইংরেজরা 1786 সালে এই অঞ্চলে প্রশাসনিক কাজের সুবিধার্থে নতুন জেলা গঠন করে এবং 1783 সালে দিনাজপুরে জেলার দপ্তর স্থাপন করে। 1833 থেকে 1870 সাল পর্যন্ত দিনাজপুরের বিভিন্ন অংশ পূর্ণিয়া, রংপুর ও রাজশাহীর মধ্যে অন্তর্ভুক্তি ও চুক্তি ঘটে। ভারত বিভাগের সময় রাডক্লিফ রয়েদাদ অনুসারে এ জেলার 10টি থানা ভারতের পশ্চিম বাংলা প্রদেশের অন্তর্ভুক্ত হয় এবং পশ্চিম দিনাজপুর জেলা গঠন করে। অপরদিকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা হতে তেঁতুলিয়া, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ ও পাটগ্রাম থানা দিনাজপুরের সাথে যুক্ত হয়। সর্বশেষ 1 ফেব্রুয়ারি 1984 দিনাজপুরের দুটি মহকুমা ঠাকুরগাঁও ও পঞ্চগড় আলাদা জেলার মর্যাদা লাভ করে। নামকরণটা কী হবে? জনশ্রুতি রয়েছে জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। জনৈক দিনাজ অথবা দিনারাজ ব্যক্তির নাম, রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারেই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণই দিনাজপুর করা হয়। তাহলে দিনাজপুর জেলা প্রতিষ্ঠা হয় 1786 সালে। উপজেলা আছে 13টি, থানা 13টি, ইউনিয়ন 103টি, জাতীয় সংসদের আসন 6টি। বাবা, এখান থেকে 5টা জিনিস একটু দেখি। প্রতিষ্ঠা হয় উপজেলা, থানা, এরপর কি ইউনিয়ন এবং জাতীয় সংসদের আসন 6টি। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, দিনাজপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে? মোহাম্মদ তৈমুর, এটা শিক্ষাবিদ। আব্দুর রহিম, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য। স্বভাবকবি নুরুল আমিন, সাংবাদিক। সাংবাদিক জয়নব রহিম, দিনাজপুরের প্রথম মুসলমান মহিলা গ্রাজুয়েট। মির্জা কাদের বক্স, আইনজীবী। ডক্টর আনোয়ারা খাতুন, বাংলাদেশের প্রথম মুসলিম মহিলা ডাক্তার। লায়লা সামাদ, নৃত্যশিল্পী ও খেলোয়াড়। ফুটবলের জাদুকর সামাদ, ফুটবলের মুকুটবিহীন সম্রাট। ডক্টর গোবিন্দচন্দ্র দেব, দার্শনিক। আচ্ছা, এগুলো হচ্ছে প্রসিদ্ধ ব্যক্তিত্ব। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দেখি, হাজী মোহাম্মদ দানেশ, যার নাম অনুসারে মনে করো যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, হাজী মোহাম্মদ দানেশ। 17 জুন 1900 থেকে 28 জুন 1986 দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সুলতানপুর গ্রামে এক মুসলিম কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন
কৃষক নেতা ছিলেন। কৃষক নেতা, তাকে তেভাগা আন্দোলনের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। তেভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ। আচ্ছা, তার নামে প্রতিষ্ঠিত দিনাজপুরের কৃষি কলেজ 1999 সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। কত সালে? 1999 সালে। আচ্ছা, এরপরে জিআই পণ্য আছে বেদানা লিচু। লিচু যেহেতু দিনাজপুরের জন্য বিখ্যাত, এটা লিচুর নাম জানতাম না, বেদানা লিচু। এরপরে কি? কাটারি ভোগ। কাটারি ভোগ চাল, বাংলাদেশে একটি সুগন্ধি চাল। তাহলে এখান থেকে বেদানা লিচু, কাটারি চাল, এটা হচ্ছে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এটা পেয়েছিল 12ই ফেব্রুয়ারি 2024। 12ই ফেব্রুয়ারি 2024 আর 2017 সালের 6 ফেব্রুয়ারি কাটারি ভোগ চাল। তার মানে একটা হচ্ছে 2017 সালে আর লিচু পেয়েছিল 24 সালে। আচ্ছা, আবার এখান থেকে জানেন কি দিনাজপুর আয়তনে দেশের 11তম জেলা, রংপুর বিভাগের মধ্যে প্রথম, জনসংখ্যায় 12তম, রংপুর বিভাগের মধ্যে 15তম। মুক্তিযুদ্ধে দিনাজপুর সেক্টর নাম্বার 6 ছিল, 6 নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধে দিনাজপুর হচ্ছে 6 নম্বর সেক্টর। আচ্ছা, উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান। আচ্ছা, আমরা যেহেতু ভ্রমণ পিয়াসী মানুষ, দিনাজপুর জেলায় যদি ঘুরতে যাই তাহলে কি কি আছে একটু দেখি। দিনাজপুর সদর তো বুঝলাম, কাহারোল, তেভাগা আন্দোলনের ভাস্কর্য। আচ্ছা, নবাবগঞ্জ আছে, খানসামা, আওকরা মসজিদ, খানসামা। আমি একটা স্টুডেন্টকে পড়াতাম, মনে পড়ে গেল। খানসামা উপজেলায় তাদের বাড়ি, হ্যাঁ, কিন্তু জয়পুরহাটে থাকতো। মোহাম্মদ জোনায়েদ রশিদ জামান। আচ্ছা, এরপর হচ্ছে কি লিখছে, বিরল, বিরামপুর, বোচাগঞ্জ, ঘোড়াঘাট। এগুলোর মধ্যে কি আছে কিছু তো বুঝলাম না। সুরা মসজিদ, সেতাবগঞ্জ চিনিকল, জমিদার বাড়ি, স্বপ্নপুরী। ও আচ্ছা আচ্ছা, এটার জন্য মানুষ এত ওঠা বসা। কি নবাবগঞ্জের মধ্যে আছে হচ্ছে আশুরার বিল এবং স্বপ্নপুরী। বড়পুকুরিয়া কয়লা খনি, তাপ বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। এরপর আছে কান্তজিউর মন্দির, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। তার মানে এখান থেকে এই চারটা জিনিস দেখার মতো। কয়লা খনি, গম গবেষণা ইনস্টিটিউট, এই যে কান্তজির মন্দির, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। আচ্ছা, তাহলে দিনাজপুর জেলার সম্পর্কে একটু জানা গেল সংক্ষিপ্তভাবে। প্রতিষ্ঠিত কত সালে? জেলা, উপজেলা, থানা কয়টা, ইউনিয়ন কয়টা, জাতীয় সংসদ আসন কয়টি? 6টি। এই তো, মুক্তিযুদ্ধের সেক্টর নাম্বার ছিল 6। ধন্যবাদ সবাইকে। যাওয়ার সঙ্গে বলেই যাই, চাল লিচুতে ভরপুর জেলার নাম দিনাজপুর। চালের নাম হচ্ছে কাটারি ভোগ আর লিচু হচ্ছে বেদানা লিচু। বাহ।